আসসালামু আলাইকুম। আজ রবিবার 17 জ্যৈষ্ঠ 13 জিলহজ 31 মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি গতকাল দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে সকাল ৭:৩০টায় নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন সহ দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পরে বেলা ১১টায় জেলা বিএনপির আয়োজনে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, প্রেসিডেন্ট জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। দেশের আর্থসামাজিক উন্নয়নে তার অবদান ছিল অতুলনীয়, যা জাতি সর্বদা স্মরণ করবে। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিবেদিত প্রাণ হয়ে মানুষের কল্যাণে কাজ করেছেন। তার আদর্শ অনুসরণ করে অসহায় মানুষের পাশে থাকতে চাই আমরা। সমাজের মূলধারায় প্রতিবন্ধীদের সম্পৃক্ত করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে নাটোরের লালপুর উপজেলায় ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে অসহায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেধাবী ও গতিশীল নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের গন্তব্যে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে তখনই যখন উন্নয়নের এই স্রোতধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ এবং তাদের উদ্ভাবনকে সম্পৃক্ত করা যাবে। এই লক্ষ্যে সরকার কাজ করছে। তাদের জন্য শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থানের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়। গতকাল জোহরের নামাজের পর মহাস্থানগড় মাজার জামে মসজিদে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব, গণমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ দেশপ্রেম নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে বলে তিনি উল্লেখ করেন। দোয়া মাহফিলে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ জিয়া বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তিনি ছিলেন গণমানুষের নেতা। তিনি মাইলের পর মাইল হেঁটে, গ্রামের পর গ্রাম ঘুরে কৃষক, দিনমজুর সহ সাধারণ মানুষের খোঁজ খবর নিয়েছেন। তিনি ছিলেন একজন সৎ মানুষ। অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নওগাঁর পোরশায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বাঙালি জাতি চিরকাল স্মরণ করবে। তাঁর দেখানো পথেই গণতন্ত্রের জন্য আপোষহীন থেকেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁদের সুযোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পাবনার ঈশ্বরদীতে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গতকাল বিকেলে আলহাজ খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে সকালে বিএনপির রেলগেটে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নেতৃত্বে জাতীয় কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।